खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ফরমানে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পূর্ব ও পশ্চিমে যে মুসলমান আমার উপর দুরূদ পাঠ করে আল্লাহ পাক এবং তার ফেরেশতারা তাকে এর চেয়ে উত্তম পদ্ধতিতে উত্তর প্রদান করে থাকেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাত, আপনার থেকে একটি সমস্যার সমাধান প্রয়োজন। যদি ছেলের বাবা মা নির্দিষ্ট কোনো মেয়ের সাথে বিবাহের জন্য রাজি না হয়, সে সময় ছেলে কি করবে? হুজুর কি ইরশাদ করবেন? প্রথম প্রশ্নই খুবই অদ্ভুত প্রকৃতি। ধৈর্য। আচ্ছা, ধৈর্য ধারণ করবে। হ্যাঁ, আমি আরজ করেছি ধৈর্য। আমি কি বলবো, মা বাবার সাথে ঝগড়া করো? যারা লালন পালন করে বড় করেছে, বুঝেছেন, এবং হাত ধরে চলতে শিখিয়েছে, খাওয়ালো, পান করালো, শিক্ষাদান করলো, আমি কি বলবো বাবা মায়ের সাথে রাগারাগি করো, নিজের পছন্দের বিবাহ করো, বাবা মাকে ছেড়ে দাও? আমি কি এটা বলবো? আমার থেকে এই আশা করা যায়? আল্লাহ 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 পাক রহমতের দৃষ্টি দান করুক। আমি তো এটা বলবো যে পানীয় যদি পান করতে হয় মাকে জিজ্ঞাসা করুন, চা পান করলে বাবাকে জিজ্ঞাসা করুন। তাদেরকে সন্তুষ্ট রাখলে জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। যদি অন্যায়ভাবে সম্পর্ক নষ্ট করো, যদি অন্যায়ভাবে তাদেরকে কষ্ট দাও, তাহলে কোনো স্থানেরই থাকবে না। এখন এটা অনেক সময় হয় যে লাভ ম্যারেজ এর সমস্যা থাকে, বাবা মায়ের সে সম্পর্ক বুঝে আসে না। অনেক সময় গোত্র ভিন্ন হয়, বংশ ভিন্ন হয়, অনেক সময় ধর্মও ভিন্ন হয়। জি হ্যাঁ, এটা আপনারা অর্থাৎ সবাই বুঝতে পারছেন যে ধর্মও ভিন্ন হয় এবং এই যুবকেরা আবেগে পড়ে বাস এখন আমি এটা করে নিই। তো স্পষ্টতই পিতামাতাকে উপেক্ষা করা একদমই উচিত নয়। যদি ধর্ম ভিন্ন হয় মাআযাল্লাহ, তো তখন তো পিতামাতা বললেও করা যাবে না। সোজা কথা, আকীদা ফার্স্ট, ঈমান ফার্স্ট। আর বাকি যদি দুনিয়াবি এমন কোনো সমস্যা থাকে, তো তখন তো বাবা মাকে সাথে মিলিয়ে বাবা মায়ের সন্তুষ্টিতে আস্থায় রেখেই করা উচিত। অন্যথায় সংসার চালানো কষ্ট হয়ে যায়। এবং আমরা দেখেছি, আমার জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, যারা লাভ ম্যারেজ করেছে আর বিশ্বাস করুন কোর্টে গিয়ে উভয়ে দাঁড়িয়েছে, এখন আর না, তাকে লাগবে না, সে বলে তাকে লাগবে না, তো এই ছেলের দরকার নেই, এই মেয়ের দরকার নেই, এরপর ঝগড়া করে। কোর্ট ম্যারেজের পরও মানসিক মিলমিশ থাকে না। বাবা মা তাদের সন্তানের কি অমঙ্গল চাইবে? কখনো চাইবে না। তো এই জন্য বাবা মাকে এবং অন্যান্য বড় বৃদ্ধদেরকে, পরিবারবর্গকে আস্থায় নিয়ে ভালোবাসার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। বিয়ে পুতুল ইত্যাদির খেলা নয়। আবেগে পড়ে যায় তরুণ তরুণী, এরপর তাদের অনেক সময় প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়, আবার আত্মহত্যার ঘটনাও ঘটে থাকে। বাবা মা তাদের ঘরে ঢুকতে দেয় না, বা তারা ক্ষমতাবান হলে মাআযাল্লাহ মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, এমনও হয়ে থাকে। তো বর্তমান যুগের যে প্রেম ভালোবাসা এর যে সমস্যাগুলো আছে, এই সম্পর্কে সবাই জানে, যারা জড়িয়ে আছে তারাও বুঝতে পারে যে এখন বের হব কিভাবে। এই কেসও আমাদের কাছে যে এখন বের হব কিভাবে, বের হতে পারে না। তো আল্লাহ পাক আফিয়াত দান করুক, এবং যাই হোক আল্লাহ করুক, আল্লাহ ও রাসূলের আনুগত্যের অধীনে বাবা মার সম্মতির সাথে, নিজ পরিবারের সন্তুষ্টির সাথে যদি হয়, তো ইনশাআল্লাহ এতে উভয় জাহানের বরকত নসিব হবে। হাদিসে পাকেও রয়েছে, আল বারাকাতু মাআ আকাবিরিকুম, বরকত তোমাদের বড়দের সাথে রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আচ্ছা, এখানে কোনো এমনও পদ্ধতি আছে যে আপনি যেমন এখন আপনি মাশাআল্লাহ সবাইকে বুঝালেন যে ভাই এমন নয় এমন, এমন নয় এমন, তো এই ধরনেরও কি কোনো অবস্থা আছে যেখানে আপনার মনে হয় যে মা বাবাকে কিছু বোঝানোর প্রয়োজন আছে? এমনও আপনার যদি অভিজ্ঞতার মাধ্যমে এমন কোনো বিষয় আসে যাতে কেউ এমন, কেননা আচ্ছা এখানে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো এটা যে অর্থাৎ এখানে কুফ এর যে মাসআলাটি রয়েছে, এই বিষয়টিও কি বিবেচনা করতে হবে? অর্থাৎ অনেক সময় সন্তানদের কুফ এর মাসআলা বুঝে আসে না,
অথবা মা বাবা বোঝাতে পারে না। আচ্ছা, আবার এটা হয় যে মা বাবা সব বুঝে গিয়েছে যে এই সম্পর্কটি গড়ার উপযুক্ত নয়, কিন্তু মা বাবা সন্তানকে বসিয়ে যুক্তি দিয়ে প্রমাণ সহকারে বোঝানোর পরিবর্তে, অর্থাৎ ধমক দিয়ে বসিয়ে দেয়, যেটা বলে দিয়েছি বাস শেষ খালাস, নিষেধ করে দিয়েছি তো করে দিয়েছি। তো এমন পরিস্থিতিতে ব্যাপারটি কি বেশি ভালো হবে? কি করা উচিত এটা একটু বলে দিন। দেখুন, প্রত্যেক বিষয়ে ব্যতিক্রম কিছু থাকেই, অর্থাৎ এমন ঘটনাও ঘটে থাকে এরপরও যদি বাবা মায়ের আচরণ আইনো, সন্তানের আচরণ সব জানি, বুঝেছেন? কে কেমন আচরণ করে আমি দুনিয়া দেখেছি। অনেকবার আমি এমন করেছিও যে ছেলে মেয়ে তারা বুঝতে পেরেছে, যেমন এই ধরনের কেসও হয়েছে। তখন বাবা মাকে বুঝিয়ে বিয়েও করিয়েছি অনেক আগে, এমনও হয়েছে। কিন্তু প্রত্যেক কেস আমাদের কাছে আসাও কঠিন। এই ধরনের কেসের লাইন এখন লেগে যাবে কারোর মাধ্যমে, এগুলো সমাধান করা কঠিন। আমি এমন বিষয়ে জড়াই না। এখন অনেক কাছের কেউ এমন পরিচিত ব্যক্তি থাকে, অথবা বাবা মা পরামর্শ চায় যে এখন করব কি, এ তো মানছেই না। তো যখন ফ্রি থাকি তখন বলি যে তোমরা মেনে নাও ভাই, বুঝেছেন, এখনো বাচ্চা। আর আমার বুঝেও আসছে যে অনেক বেশি কোনো সমস্যা নেই। তো এটা, এই ধরনের কেস আমার জীবনে আছে, কিন্তু খুবই কম। আর শাদুক আল মাদুম, অর্থাৎ মাঝে মধ্যে হওয়া, এটা না হওয়ার মতোই। রীতিমতো না তো আমি এমন বিয়ে করাই, না এমন বিষয়ে জড়াই। আমার এটাও জানা আছে যে যদি সংসার চলে তো কেউ এসে আমাকে অলিমার দাওয়াতে আবদার করে নিয়ে যাবে না, বুঝেছেন? অথবা না দাওয়াত খাওয়াবে, না কোনো উপহার ইত্যাদি দিবে। আর যদি 19-20 হয়ে গেল, ভাই ইলিয়াস কাদেরের কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? কার সাথে বিয়ে করিয়ে দিল? প্রতিদিন ঝগড়া হয়, প্রতিদিন ঝামেলা হয়। এরপর আমার দরজা বাজাতে থাকবে যে ভাই এখন ঝগড়া হচ্ছে, সে রাগ করে বসে আছে, সে আমার মেয়ের গায়ে হাত তুলেছে, আহত করে দিয়েছে, এখন একটু তাদেরকে ডাকেন এবং বুঝান, এখন আমার অন্যান্য কাজও আছে। তো এখন এটা এই ধরনের সমস্যা, যেমন বলা হয় মৌমাছির মৌচাকে হাত দেওয়া, এটা সাহসী মানুষের কাজ। আল্লাহ পাক দয়া করুক, সবাইকে শরীয়তের গণ্ডিতে থেকে কাজ করা উচিত, আল্লাহ রসুলের আনুগত্যের সাথে কাজ করা উচিত, বাবা মায়ের আনুগত্য করা উচিত। কিন্তু আন্ডারস্টুড, বাবা মা যদি বলে ঘর থেকে বের করে দাও, তখন মানবেন না। তো এই ব্যতিক্রম বিষয়গুলো থাকে, অর্থাৎ এটা আন্ডারস্টুড হয় যে যেখানে যেখানে শরিয়ত ওকে করবে সেখানে বাবা মায়ের কথা মানতে হবে। এটা 100 কথার এক কথা। আল্লাহ সবাইকে আফিয়াত দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির আহলে সুন্নাত, আমার স্মরণ আসলো যে আপনি তো আমাকে অনেকবার বলেছেন, আর অনেক সময় আরাকিনে শোরাদেরও বলেছেন, কখনো যেন এই বিষয়গুলোতে এবং ব্যবসার বিষয়গুলোতে না পড়ে, না কাউকে পরামর্শ দিবে যে আপনি ওনার সাথে ব্যবসা করুন আর এভাবে ইনভেস্ট ইত্যাদি করুন। পরের দিন কিছু হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। মাশাআল্লাহ, আরও একটি এডিশন করি। আমাকে দোকানের নাম অনেক জিজ্ঞাসা করত, দোকানের নাম কি রাখবো, কারখানার নাম কি রাখবো। আমি এটাও বলি না। যেই দিন আমি নাম বলা শুরু করব, প্রত্যেক দ্বিতীয় ব্যক্তি আমার কাছে নাম নিতে আসবে, আমার বোর্ড লাগাবে যে অমুক অমুক অমুকের দয়ার দৃষ্টি, মায়ার দৃষ্টি, তিনি এই নাম দিয়েছেন। এরপর আপনাদের জানা আছে ব্যবসার মধ্যে যে হিসাব নিকাশ হয়, বুঝেছেন? এখন সে 420 করুক বা 840 করুক, ইলিয়াস কাদরির দয়াতে এগুলো হচ্ছে। তো আমি কোথায় দাঁড়াবো? মদিনাতে গিয়ে জান্নাতুল বাকির দরজায়। তারা কি আর আমাকে ছাড়বে? এই ব্যবসায়ী যারা আছে, হয়তো এমন কোনো ব্যবসায়ী বা দোকানদার পাবেন যে এটা দাবি করবে ইলিয়াস কাদরি আমাকে নাম দিয়েছে। তবে বরকতময় নাম সম্পর্কে অনেক সময় জিজ্ঞাসা করে, মদিনা স্টোর রাখবো? আমি অনেক সময় বলে দেই যে নিজের সামর্থ্য দেখে নাও। মিথ্যা বলবে, হিসাব জিজ্ঞাসা করি না, কিন্তু খেয়ানত, মিথ্যা, প্রতারণা, ধোকা, ব্যবসাতে কি হয় না? তো মদিনার নাম ক্যাশ করবে তুমি, রেখে নাও, জাল স্টোর রেখে নাও, আর নিয়ত করে নাও মাল নেওয়ার জাল। তো সেও মজা ছুলে উড়িয়ে দেয়, এই জাল নাম তো আর সে রাখবে না। তো নামও এটা সবাইকে, আপনি যার যার রাকিনে সুরাদের, আপনি এখন বললেন না, দোকানের নামও দিবেন না, কারখানার নাম দিবেন না, প্রোডাকশনের নাম দিবেন না। কি বলে প্রোডাক্ট যেটা হয়, যে আমি অমুক আইটেম বের করছি, কি নাম রাখবো, তো আপনি দিয়ে দিলেন এই নাম, এরা আপনার বোর্ড লাগিয়ে দিবে, বলবে শাহজাদা খলিফা সাহেব অমুক এই নাম প্রদান করেছেন, হে আল্লাহ বরকত দান করো। এখন এই বরকত
এর সাথে সাথে ঘুরতে থাকবে, পিছে আপনাকেও টানতে থাকবে, বুঝেছেন? তো সমস্যা আর সমস্যা। তো এভাবেই আমাদের আরও যারা সম্মানিত ব্যক্তি আছেন, মুফতিয়ানে কেরাম, ওলামায়ে দিন, তাদেরও এই কাজ চিন্তাভাবনা করে নাম দেওয়া, আত্মীয়তার পরামর্শ দেওয়া ইত্যাদি ইত্যাদিতে অনেক সতর্ক থাকতে হবে। এই তালাকের বিষয়ে এতটা সাবধানতা আমাদের এখানে করা হয়, শুধু আজকে নয়, তখন আপনারা কেউ জন্ম নেননি, বাড়িয়ে বললাম। সে সময় আমাকে মুফতিয়ে আজম পাকিস্তান মৌলানা ওয়াকারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই স্পষ্ট ভাষায় বলেছিলেন, ইলিয়াস, তালাকের মাসআলা বলবে না, না হলে তারা তোমাকে আটকে দিবে, তোমাকে ক্যাশ করবে। প্রশ্ন যেটা হবে উত্তর তাই দিতে হবে, ভিতরে ঘটনা অনেক সময় অন্য কিছু হয়ে থাকে। তো মুফতি ওয়াকারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এইটুকু বলেছেন যে আমরাও ফেসলা করি, উভয় পক্ষকে ডেকে সমাধান করি, এক পক্ষকে উত্তর দেই না। আলহামদুলিল্লাহ, দারুল ইফতাহ আহলে সুন্নাত তো একই কাজ করছে, যে তালাকের বিষয় হলে তখন ফেসলা করেন, উভয় পক্ষকে ডেকে উভয়ের কথা শুনে এরপর তাদের নিকট শরীয়তের যে ফেসলা রয়েছে তারা সেটি ইরশাদ করেন। এটি সতর্কতার রায় যে উভয় পক্ষ থাকবে। একজন থাকলে তারা যে প্রশ্ন করবে উত্তর তো তারই পাবে, তাই না? এখন কেউ বলল যে আমার স্ত্রী আমার মাকে গালি দিয়েছে, তো মুফতি সাহেব এটাই বলবেন যে খুবই খারাপ কাজ করেছে, গুনাহগার, জাহান্নামের হকদার। এরপর আপনি গিয়ে বলে দিলেন যে মুফতি সাহেব তোমাকে জাহান্নামের হকদার বলেছেন, আর কেন বলেছেন এটা তো বলবে না, আমি এটা জিজ্ঞাসা করেছিলাম। তো যেমন প্রশ্ন তেমন উত্তর। আল্লাহ পাক রহমতের দৃষ্টি দান করুক। আল হিকমাতু দাল্লাতুল মুমিনি, হিকমত মমিনের হারানো ধন ভাণ্ডার। একইভাবে যারা জিম্মাদার আছেন, কেউ দ্বিতীয় বিয়ের পরামর্শ যদি চায় কখনোই দিবেন না। আমি একবার, কেউ দ্বিতীয় বিয়ে করেছিল, সত্য বিয়ে ছিল, আমি শুভেচ্ছা জানিয়েছিলাম, আমি এমন ক্যাশ হয়েছি আর ইসলামী বোনদের মাঝে এমন ঝামেলা হয়েছে, এটা আমি সারা জীবন ভুলবো না। এটা অনেক বছর পুরনো কথা। সেই ইসলামী ভাই যদি শুনে থাকেন তো মুচকি হাসবে যে ফাঁসানো ব্যক্তি আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, সে গিয়ে ঢোল বাজিয়ে দিল। আমি কি জানতাম যে ঢোল বাজিয়ে দিয়েছে বেচারা, আর আমার ঢোলের সুর তার মধ্যে যুক্ত করে নিজের আওয়াজ চাপিয়ে রাখবে। শুনে থাকলে অর্ধেক রুটি কম খাবে। আমাকে ফাঁসিয়ে তো দিয়েছিল সে আমার কথাকে বাইরে বের করে। না, আমি তাকে বলেছিলাম যে এটা সিক্রেট, আমার মনোযোগ ছিল না, আর আমি কোনো শরিয়ত পরিপন্থী কাজও করিনি। কিন্তু শরিয়তের দিক থেকে যেগুলোই জায়েজ কাজ রয়েছে সেগুলো সব সময় সর্বা অবস্থায় ওয়াজিবও তো নয় এটা করা। তো এইটাই যে কখনো দ্বিতীয় বিয়ের অভিনন্দন দিবেন না। কেউ পরামর্শ চাইলে দ্বিতীয় বা তৃতীয়র, তো তাকে পরামর্শ দিবেন না। আমি আপনাদের এটাই বলবো যে উভয় পক্ষের অনুমতিক্রমে প্রথম স্ত্রী সে অনুমতি দিবে, তার বাবা মা অনুমতি দিবে, আপনার বাবা মা অনুমতি দিলে তাহলে ঠিক আছে, আপনি যা চান। আমার এতে শুধু দোয়া আছে যে আল্লাহ আপনার জন্য কল্যাণ করুক যখন উভয় পক্ষ আপনাকে অনুমতি দিবে। এখন এমন অনুমতি কে দিবে? শুধু আমার কথা বলে দিলে যে মুর্শিদের হুকুম। এমনও একটি কেস আমার সাথে হয়েছে, একজন বেচারার কি হয়েছিল, সম্ভবত ইন্তেকাল হয়েছিল, ইন্তেকাল হয়ে গেল। তো একজন আমাকে আমার মানসিকতা বানালো যে তাকে বলুন আরেকটি করতে। আমার জানা ছিল না যে সে দ্বিতীয়র জন্য হাত পা মারছে, তার প্রাপ্তবয়স্ক ছেলে ছিল, আমার জানা ছিল না। তো আমি তার নাম নিয়ে বললাম, ভাই যে করে নাও ভাই, আরেকটি করে নাও। আরে ভাই, সে তো করে নিল, মুর্শিদের হুকুম। তারপর জানা গেল একজন যুবক ছেলে ঘর ছেড়ে চলে গিয়েছে অসন্তুষ্ট হয়ে। কথা সঠিক ছিল যে আমি বলেছিলাম, বুঝেছেন, কিন্তু সে ঘর ছেড়ে চলে গেল। আর যে আমাকে ফাঁসিয়েছে তাকেও আপনি চিনেন, বুঝেছেন, হাজি ইমরান চিনেন তাকে, হয়তো এই ঘটনা তার স্মরণে আছে। এটাও অনেক পুরনো কথা। তো আমি ধাক্কা খেয়ে খেয়ে এই গন্তব্যে পৌঁছেছি। আপনাদেরকে ফ্রিতে প্রতিদান ছাড়া ভালো নিয়তে বলছি, এটা থেকে উপকার গ্রহণ করো। একবার এরকম কেউ আমার কাছে আসলো, আমি 2টা করেছি, তৃতীয় করে নেই। তো আমি তাকে বলেছিলাম, ভাই আমার কাঁধ অনেক দুর্বল। সে হাসতে হাসতে চলে গেল। এই কাঁধ দুর্বল এটা সবাই বুঝবে না, এটি বাগধারা, যে ভাই আমি এই বোঝা নিতে পারবো না। কাউকে পরামর্শ দিয়ে আমি দাওয়াতে ইসলামীকে সামলাবো নাকি আপনার পরিবার পরিজনকে সামলাবো? সেও বুদ্ধিমান ছিল, বুঝে গেল। প্রথমের জন্য জিজ্ঞাসা করেনি, দ্বিতীয়র জন্য জিজ্ঞাসা করেনি। এখন 3য় নাম্বারে যখন ফেঁসে গিয়েছে, চারোদিকে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে যে করে দেখাও, তো এখন ইলিয়াসের সাহারা। তো এভাবেই আমার যত জিম্মাদার রয়েছে এবং অন্যান্য সামাজিক ব্যক্তিরাও শুনছে, তো ভেবে চিনতে বলবেন। শুধু শুধু নিজেকে নিজে বিপদে ফেলবেন না, শুধু শুধু সমস্যায় পড়বেন। শুধু এটাই বলবেন, যা করবেন উভয় পক্ষের সন্তুষ্টিতে করবেন।
আমরা মাঝখানে পড়ব না। দ্বিতীয়ত, আমি দ্বিতীয় বিয়ে পড়াতে গিয়েও সতর্কতা অবলম্বন করেছি। দ্বিতীয় আমি এখন পড়াই না, যখন পড়াতাম তখন আমি ভয় করতাম যে আমি ফেঁসে যাব বিয়ে পড়িয়ে, আমাকে বিপদে ফেলে দিবে সে, প্রসিদ্ধির কারণে। এর পরেও নিজে নিজে বিয়ে হয়েছে, ঝগড়া হয়েছে, তো এর পরও আমার কাছে কেস এসেছে, আমার কাছে এসে ঝগড়া করেছে যে আমরা তোমার সাথে দেখতাম তাই মেয়ে দিয়েছিলাম, সে তোমার লোক তাই মেয়ে দিয়েছিলাম, তোমার মুরিদ তাই মেয়ে দিয়েছিলাম, দাওয়াত ইসলামীর মুবাল্লিক তাই মেয়ে দিয়েছিলাম, আমার মেয়েকে বাঁচান বাঁচান। তো এই দুনিয়াটা ভাই স্বার্থপর, দুনিয়া স্বার্থপর, অনেক স্বার্থপর। যেখানে 2 টাকার লাভ সেখানেই ঝুঁকে, আর যদি একটু এদিক সেদিক হয় তারা পিছনে লেগে যায়। এজন্য আমাদেরও নিজের সম্মান রক্ষা করে আমরা ভালো, আমাদের দাওয়াত ইসলামী ভালো, এটাকে কেউ অপমান না করুক, আমাদেরও কেউ অপমান না করুক। পরিস্থিতি এমন। এবং আরেকটি ভালো পরামর্শ স্মরণে আসলো জিম্মাদারদের জন্য। কারো ঘরে দাওয়াত খাওয়া, কারো ঘরে অবস্থান করা, এতেও সতর্ক। আমার এর অভিজ্ঞতা আছে। কারো ঘরে গিয়েছিলাম কোনো দেশে, তো ইসলামী ভাই ওখানে জিম্মাদারগণ, জিম্মাদারি বলা হয় সবাইকে, তারা নিয়ে গিয়েছিল। তো সেখানে দাওয়াত হলো, সবাই আসলো, এরপর আমাদের যে কার্যকলাপ হয় নেকির দাওয়াত, ইসলামের কাজই হয় আলহামদুলিল্লাহ। তো তবুও কথা বাজারে আসলো, এরা তো অমুক খারাপ লোক, অমুক খারাপ লোক, ইলিয়াস কাদরির এখানে যাওয়া উচিত হয়নি। ইলিয়াস কাদরি জানতোই না, যারা নিয়ে গিয়েছে তাদের কাছে তারাই উত্তর দিবে এটা। এটা ছাড়াও কারো ঘরে গিয়েছি, তো জানতে পারলাম যে তার বাবা জুয়া খেলে, এর ঘরে গিয়েছে, ইলিয়াস তাদের ঘরে চলে গিয়েছে। এই ধরনের আরও অনেকেরই শুনেছি যে ভাই অমুক এর মুরিদ এমন, তো অমুক তার ঘরে যায়, সেখানে থাকে, অবস্থান করে। তো এই বিষয়টি এরপর আমাদের কথা, যেমন আমি আপনাদের 2-1টি কথা স্মরণে আসলো তো বললাম যে আমার সাথে এমন হয়েছে, এগুলো সবার জানা থাকে না। আচ্ছা, এক জায়গায় আমি দাওয়াত খেয়েছি, দাওয়াত কয়েকবার খেয়েছি, তো এই কথা বাহিরে এলো সে তো অমুক প্রতিষ্ঠানে কাজ করে, সুদের প্রতিষ্ঠানে কাজ করে, তাদের ঘরে ইলিয়াসের যাওয়া উচিত হয়নি। তো শুধু আপনারাই সব জায়গায় যাবেন, আমি কোথাও নেকির দাওয়াত দেওয়ার জন্য যাব না, দাওয়াত খাবো না, একটি কথা। তো অর্থাৎ শরঈভাবে এমন পরিস্থিতিতে যাওয়া, যদি তার গুনাহ এর মাধ্যমে আরও শক্তিশালী হয়, দুঃসাহসী হয়ে যায়, বা সে গুনাহকে অর্থাৎ নিজের গুনাহগুলোকে ভালো মনে করে ইত্যাদি ইত্যাদি, অন্যথায় যা খেয়েছে সেটাকে তো হারাম বলা যাবে না, যে সে যা খেয়েছে সেগুলোর এক একটি পয়সা হারাম ছিল, এর আবার মাসআলা আছে। কিন্তু এমন জায়গায় যাওয়া উচিত নয় যখন অপবাদ লাগানো হয়। এটা আবার হাদিসে একটি আলাদা অর্থাৎ আলোচনা রয়েছে যে অপবাদের জায়গা থেকে বাঁচা ওয়াজিব। তো এভাবে অনেক সময় জানা থাকে না। তো এগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা, কোথাও কোথাও গিয়েছি এবং লোকেরা এগুলো কথা বলেছে। তো জিম্মাদারগণ এটাও নোট করে নিন। আরও এই যে নিগরানে শুরা, আমাদের উচ্চ পর্যায়ের আরাকিনে শুরা, তাদেরকে জিম্মাদারগণ কোথাও না কোথাও থাকতে বলে। তো এই ব্যাপারেও একটু সতর্ক থাকতে হবে যে এমন ড্যামেজ মানুষের ঘরে, এদের জানা থাকে না নিগরানে শুরা বা আরাকিনে শুরা বা অন্যান্যদের, যে এই ব্যক্তি ড্যামেজ। এটা আমাদের জিম্মাদারদের বুঝতে হবে যে এখানে অবস্থান করালে এমন যেন না হয় যে দাওয়াত ইসলামী ড্যামেজ হয়ে যায়। যে 99 জনকে খেয়ে ঢেকুর নেয়নি, এখন 100 নং হজম করতে চায়, তো নিগরানে শুরাকে সে ভিতরে নিয়ে এসেছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, এমনটা একেবারেই সম্ভব যে হয়ে থাকে। তো এই জন্য চিন্তা ভাবনা করে যাকে আমরা ভালো করে চিনি তার ঘরে, আমি যখন যেতাম, আমাদের ঘরে একটু চলুন, ঘরে নিতে চাইতো, 2 মিনিটের জন্য আসুন, দোয়া করে দিন, এরপর আমাকে লিস্ট বলতো অমুক এসেছে আমাদের ঘরে, রাজনৈতিক অরাজনৈতিক যেই হোক, বিশিষ্ট ব্যক্তি, ওলামা। তো আমি স্পষ্টতই যে একটি নাম লিস্টে আমার বৃদ্ধি হলো, এই এসেছিল ইলিয়াস কাদরিও আমাদের ঘরে এসেছিল, আমাদের ঘরে সবাই আসে, অনেক দয়া আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজেও দেরি হয়ে যায়, কখনো থেকে যায়, কিন্তু অমুক অমুক হাজি আব্দুল হাবিব এর মতো আশিকে রসুল আমাদের ঘরে যখনই যায় আমাদের ঘরে অবস্থান করে। হ্যাঁ, নামাজ দোয়া করুন, বাস ঈদের নামাজ পড়ে নেই, বুঝেছেন? তো এমন ঘরেও না যাওয়াই ভালো, যে যার দ্বারা, অর্থাৎ আমি এমনি বলছি, আসলে তারা যায় এমন বলছি না, তাদেরকে দেখলাম তো ভাবলাম তাদের কথা একটু স্মরণ করি। তো এমন হয়, এই দুনিয়াটা অনেক স্বার্থপর, আমাদেরকে পয়সা দিবে, সে নোট নিবে, গোশতের টুকরো দিয়ে ছাগল নিয়ে নিবে, বুঝেছেন? অর্থাৎ বলে না বণিকের ছেলে দেখে শুনে ঝুঁকে,
অর্থাৎ কিছু পড়ে থাকতে দেখলো বা টাকা দেখলো, যেমন 10 টাকার নোট পড়ে আছে, এখন সে দেখে ফেললো, তো এভাবে ঝুঁকে উঠালে যার পড়েছে সে আবার না দেখে ফেলে, তো সে সেটার উপর পা নাড়াচলা করবে ইচ্ছা করেই, হাই করে হু হু করে আ করে মুষ্টি বন্ধ করে টাকা সামলে নেবে এবং আস্তে আস্তে করে উঠে পকেটে হা করে রেখে দিবে। কেউ বুঝতেই পারবে না যে সে 10 টাকার জন্য পড়েছিল এবং নোটের উপর পড়েছিল। তো গুজরাতের প্রবাদ বাক্য হলো কে তিয়া নর সদা সুখী, অর্থাৎ সতর্ক ব্যক্তি সবসময় সুখী থাকে, কিন্তু আমরা বাঁচতে পারি না। অনেক সময় জিম্মাদাররাও এমন আমাদের অসতর্ক থাকে যে তাকে দায়িত্বহীনতার উপাধি তার উপর লাগিয়ে দেওয়া উচিত, এমন ফাঁসিয়ে দেয়। আর তাকে বানিয়েও দিয়েছে জিম্মাদার, সে অর্থাৎ খুশিতে দুলতে দুলতে তাকে, আমার তো জানা আছে, নামাজ একদিনও পড়বে না, আজই ঘষে মেজে দাড়ি মুন্ডিয়ে এসেছে, বড় আশিকে রাসূল, সুবহানাল্লাহ। আগে যখন তারা আমার সাথে পরিচয় করিয়ে দিত, যখন আমি জনসাধারণে ছিলাম তখনের কথা, দাওয়াতি ইসলামীকে অনেক সহযোগিতা করে। যখন জিজ্ঞাসা করা হলো কি সহযোগিতা করেছে, এই বছর কত টাকা জাকাত দিয়েছে, বা এই জাকাত গ্রহণকারী অনুগ্রহকারী হয়, বারবার ডাকে আর বলছেন অনেক সহযোগিতা করে, বড় আশিকে রাসূল, এক ওয়াক্ত নামাজ পড়ে না। তো এটা আমাদের এখানে অনেক ইসলামী ভাই দায়িত্বহীনতার প্রমাণ দিয়ে থাকে, এমনটা করা উচিত না। এক একটি শব্দের জন্য কিয়ামতের দিন হিসাব দিতে হবে, মনে রাখা উচিত। আমার অভিজ্ঞতা থেকে উপকার নাও, দিনের কাজ করো, একনিষ্ঠতার সাথে করো, কষ্ট করো, তাহলে আখিরাতের কষ্ট দূর হবে আপনার ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের কাছে আমার প্রশ্ন হলো, লোক দেখানো থেকে বাঁচার জন্য নিজের জাকাত দেওয়ার সময় এটা বলা যাবে কি যে অন্য কেউ এই টাকা দিয়েছে, দয়া করে উত্তর প্রদান করে দিন। প্রথমত এখানে রিয়া থেকে বাঁচা আবশ্যক কি? নামাজ কোথায় পড়বেন? মসজিদেই পড়তে হবে, জামাত ওয়াজিব, যখন শর্ত পাওয়া যাবে। এর কি হবে? হজ কোথায় করবেন? আরাফাতের ময়দানে যেতেই হবে, ইহরাম বাঁধতেই হবে, দুনিয়া দেখবে যে সাহেব হজে গিয়েছে। তো প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে এমন নয় যে লুকিয়েই করতে হবে। তো এভাবে আপনি জাকাত না দিলে, এবং আপনি সম্পদশালীও, আর কেউ জানতেও পারবে না যে জাকাত দেন, আর বলে দিলেন যে অন্য কেউ দিয়েছে, তখন তো মিথ্যা এটা মনে হচ্ছে, এবং সাথে মানুষ আপনার সম্পর্কে খারাপ ধারণাও করবে যে এই ব্যক্তি জাকাত আদায় করে না। তো অনেক সময় বরং নফল দানের সময় প্রত্যেক অবস্থায় লুকিয়ে দেওয়া ফরজ ওয়াজিব নয়। তো যার রিয়া থেকে বাঁচার মানসিকতা থাকে, লুকিয়ে দেওয়া আসলেই উচিত, নফল দান অনুদান মানুষ দিক। আর যদি কেউ এই নিয়তে দেয়, কোনো অনুসরণীয় মানুষ, লোকজন তাকে অনুসরণ করে, তার অর্থাৎ, আর সে যদি ঘোষণা করে কিছু দেওয়ার, সবার সামনে দিচ্ছে যেন অন্যরা উৎসাহিত হয়, এবং তার নিয়ত আসলেই এটা 100%, তো সে তো সওয়াব পাবে। এটাও এক ধরনের নেকির দাওয়াত, এটা আমালি নেকির দাওয়াত, যে আমিও দিচ্ছি, তুমিও দিয়ে দাও, আপনিও দিয়ে দেন। যদি মুখে বলছে না কিন্তু তার অনুসরণকারী আছে, তো বলবে তিনি দিয়েছে, আমিও দিব, আমিও দিব। এই ধরনের পরিস্থিতি হয়। তো জাকাত তো এখানে মিথ্যা বলার জায়গা নেই যে অন্য কেউ দিয়েছে। বাহ্যিকভাবে আমার তো এটাই মনে হচ্ছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीती यार इश्के मुस्ताफा। এটা আমার ডায়েরি তে লেখা আছে। সবরে জামিলের ডেফিনেশন আপনারা এটা অনেকবার শুনেছেন, আমরা দোয়াতেও বলে থাকি, হে আল্লাহ সবরে জামিল দান করো। তো সবরে জামিল কি? তো এটি লেখা আছে, বিপদগ্রস্ত, অর্থাৎ সবরে জামিল হলো যে বিপদগ্রস্ত, অন্যদের থেকে চিনা না যায়, অর্থাৎ যার উপর বিপদ এসেছে তো সে অনেক সময় মুখ কালো করে। যেমন বৃদ্ধ, অসুস্থ, বৃদ্ধ কষ্টে থাকে, তখন হুঙ্কার দেয়, মানুষ দেখছে, ততক্ষণ সে লম্বা লম্বা ভারী ভারী নিঃশ্বাস নিবে, এরপর হেসে হেসে কথা বলা শুরু করে দিবে, কিছুক্ষণ হু হু করবে যে আমি কষ্টে আছি। এভাবে যার জ্বর হয়েছে, আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছেন, সারা রাত জ্বরে পড়েছি, এখন একটু কমেছে। এটা বলার প্রয়োজন থাকলে তখন ঠিক ছিল, বুঝেছেন? সাধারণত হয় না। এক রোগীকে আমি দেখতে গিয়েছিলাম, অনেক আগের কথা, দেখতে সুস্থ ছিল, ঠিকই বলছি, সোফায় বসেছিল ভালোভাবে। যখনই আমি ঢুকলাম তখন সে এমনিতে শিক্ষিত ছিল,
তো হয় না অনেক সময় মানুষ জ্ঞানহীন হয়ে যায়, তো সে সাথে সাথে চাদর শরীরে দিয়ে দিল। আমি বললাম, ভাই এই ড্রামা তো আমি দেখে ফেলেছি, আমি মুখে বলিনি কিন্তু অন্তরে বলেছি যে আমি দেখে নিয়েছি। তো এমনটি করবেন না। তো সবরে জামিল হচ্ছে বিপদগ্রস্তকে চেনা না যায় যে এর উপর কোনো বিপদ এসেছে, তার চেহারাও পূর্বের মতো নর্মাল থাকবে, বডিও নর্মাল থাকবে, কথাও নর্মাল থাকবে, সে আলোচনাও হবে না বিনা প্রয়োজনে, ঠিক আছে? তো এটা হচ্ছে সবরে জামিল, যেটা আসলেই অনেক কঠিন। এখন মানুষ থাকতে পারে না, আরে আজকে ঘুম আসছিল না, সকাল থেকে মাথা ব্যথা করছে। এখন আপনি বললেন না যে সকাল থেকে মাথা ব্যথা করছে, তো এটা মানুষ নয়, ট্যাবলেট। এখন লাফ দিয়ে মুখে যাবে, মাথা ব্যথা ঠিক করে দিবে, এমনটা হয় না, বুঝেছেন? সে সহানুভূতিও দেখাবে না, অনেক সময় লিফটও করায় না। অনেক সময় আমরা আমাদের দুঃখ বলি, অনেকে এমন আছে যারা লিফটও করায় না। এরপর শোনাও, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আম তো আম, আটির দাম, হোয়াইট চৌসা, টিন্ডি, সরোলি, আনওয়ার রেটল, ল্যাংড়া, ফলের রাজা আম। আম সম্পর্কে একটি বাগধারা শুনেছেন আপনি? বলা হয় যে আম তো আম এবং আটির দাম। এই আম খেয়ে তো আমরা হজম করে ফেলি, কিন্তু এই আটির দাম কিভাবে? এটি আমাদের শায়েখ আমাদেরকে বলবেন, কারণ আটি তো চুষে ফেলে দেয়া হয়। তো এই বাগধারার উদ্দেশ্য কি? বলা হয় যে যতক্ষণ বৃষ্টি হবে না আম না খাওয়া উচিত। যতক্ষণ বৃষ্টি হবে না, তো আম খেলে ফোসকা বের হবে। যদি বৃষ্টির অপেক্ষা করি, যদি বৃষ্টি না হয়, তখন আম তো ক্ষণস্থায়ী দুনিয়া থেকে সেই সিজনের জন্য বিদায় নিয়ে নিবে। তো এই অবস্থায় কি করব? আর দ্বিতীয়, আম খাওয়াতে ফোসকা বের হয়, তো এই ফোসকা থেকে বাঁচার জন্য কি করা উচিত? অর্থাৎ এর কম্বিনেশন কি? আমের সাথে কি খাবে যাতে গরম প্রকৃতির যে তার প্রভাব আছে সেটি কেটে যায়? এরই সাথে এখানে এসে মার্কেটে এটাও শুনেছি যে আম নিয়ে যাও, বৃষ্টি হয়ে গেলে আমের দাম তখন বেড়ে যাবে। এই বৃষ্টি হওয়ার সাথে আমের দামের সাথে কি সম্পর্ক? দাম উপযুক্ত হওয়া উচিত। বৃষ্টির পূর্বেও যেন গরিবরা এফোর্ড করতে পারে, বৃষ্টির পরও এফোর্ড করতে পারে। এই কম্বিনেশন বুঝতে পারিনি শাইখ, এই সম্পর্কেও বলে দিবেন, এবং যে প্রশ্নগুলো করা হয়েছে সেই ব্যাপারেও প্লিজ বলবেন যে আসলে সঠিক কি। আমের নাম শুনেও মানুষের মুখে কিছুটা এমন মন চাইবে যে, বুঝেছেন? আল্লাহ পাক রহমতের দৃষ্টি দান করুক। আল্লাহ পাকের এটি অনেক বড় নিয়ামত। ধনী গরিব বাদশাহ ফকির হয়তো আম কেউ ছাড়ে না, এটা সবাই খায়। আম তো আম, আঠির দাম। তো এতে ডিকশনারির মধ্যে কিছুটা এমন লেখা আছে যে আমও বিক্রি হয় এবং আম খেয়ে নিলে আঠিও বিক্রি হয়ে যায়, কিন্তু আমার এই ব্যাপারে অভিজ্ঞতা নেই যে আঠি বিক্রি হয় কি না, ফেলে দেওয়া হয় এটাই অভিজ্ঞতা আছে। যাই হোক, আমরা যখন ছোট ছিলাম তো আটিগুলোকে সেকতাম ঘরের মধ্যে, সেক দিয়ে এর ভিতর থেকে একটি সাদা আঁটি বের হয়, সেটি খেতাম। তো আমি এর অর্থ ব্যক্তিগতভাবে এটা মনে করতাম, অভিধানে যেটা ছিল সেটা বলেছি আমি, উভয় দিক থেকে উপকার আছে এতে, আমের মধ্যেও আঠির মধ্যেও। আঠি থেকে গেলেও সমস্যা নেই, বিক্রি হয়, এটা লেখা আছে, কিন্তু এটা দেখিনি। যে আমি এটা মনে করতাম আম তো আম, আঠির দাম, অর্থাৎ বিক্রেতা হয়তো এটা বলতে চাইতো যে দেখুন একদম সস্তায় বিক্রি করছি আপনাকে। আঠির দাম অর্থাৎ স্বল্প মূল্য, একদম স্বল্প মূল্য অর্থাৎ সস্তা, আমরা আপনাকে সস্তায় আম দিচ্ছি, আঠির দামে দিচ্ছি, আঠির কোনো ভ্যালু নেই, এভাবে এই আমেরও কোনো দাম নেই, কিনে নিন বাস। সম্ভবত এই অর্থ আমি এটা মনে করতাম, কিন্তু আমি যা বুঝতাম তাও বলেছি, অভিধান এর লিখাও আপনাদের বলে দিয়েছি। এখন আপনি যেটাই গ্রহণ করবেন এটা শরঈ মাসালা তো আর না। তো আলহামদুলিল্লাহ, আম আল্লাহর নিয়ামত এবং এটির কদর করতে হবে, কিন্তু প্রত্যেক জিনিসের একটি লিমিট থাকে, প্রত্যেক জিনিস তার লিমিটের ভিতরেই ব্যবহৃত হওয়া উচিত। যাই হোক, বৃষ্টির পূর্বে তো আমি একজন হেকিম সাহেবের কাছে গেলাম, তিনি অন্যান্য হেকিম সাহেবদের কাছে পরামর্শ করে আমাকে কিছু কথা ইরশাদ করেছেন। এই ক্লিপটি পাঠিয়ে শাহজাদ ভাইয়ের। তো এখন কথা হলো, তিনি এভাবে দিক নির্দেশনা দিলেন যে বৃষ্টির পূর্বে বা পরে আম খাওয়ার কোনো সম্পর্ক, কোনো বিশেষ সম্পর্ক তো বুঝে আসে না, তবে এই কথাটি সাধারণ মানুষের মাঝে অবশ্যই প্রসিদ্ধ।
একটি কথা এই ব্যাপারে অবশ্যই বুঝে আসে যে ওই সব লোক যাদের মেজাজ সুফরাবি অর্থাৎ গরম, তাদের জন্য বৃষ্টির পর আম উপযুক্ত পরিমাণে খাওয়া এভাবে উপকারী যে বৃষ্টির পর গরম কম এবং মৌসুমে আর্দ্রতা অর্থাৎ আর্দ্রতা মৌসুমে পানির পরিমাণ বেড়ে যায়। কিন্তু অন্যান্য মেজাজ যেমন ঠান্ডা মেজাজ বা সিক্ত অর্থাৎ সিক্ত প্রকৃতির মেজাজের ব্যক্তিরা উপযুক্ত পরিমাণে বৃষ্টির পূর্বে বা পরে যখনই খাবে উপকারী হবে, অর্থাৎ আম খাওয়া উপকার দিবে। উত্তরে হেকিম সাহেব আরও বলেছেন যে একটি কারণ এটাও বুঝে আসে, অর্থাৎ বৃষ্টি সম্পর্কে একটি কারণ এটাও বুঝে আসে যে অন্যান্য ফলের তুলনায় আম বেশিরভাগ মানুষ বেশি পরিমাণে, তাও কম বেশি সর্বদা খেয়ে থাকে, আর পানীয় কম খাওয়ার অভ্যাস থাকে, আর খাবারও সাধারণত মুরাগন অর্থাৎ তৈলাক্ত ব্যবহার করা হয়, আর মৌসুমও গরম। তো এভাবেও অনেক মানুষ ছোট বড় সবাই ঘামাচিতে আক্রান্ত হয়। এই চুলকানি এবং আম, হ্যাঁ এখানে ঘামাচির ব্যাপারে বর্ণনা আছে, চুলকানি এবং আম, ঠিক আছে। তো এভাবে ছোট বড় সবাই ঘামাচিতে আক্রান্ত হয়ে যায়। এগুলোকে আমরা মেমন ভাষায় আড়াই বলে থাকি, গুজরাতি ভাষায়ও আড়াই বলা হয়, আর উর্দুতে গরমি দানে বলে থাকে। ছোট ছোট দানা ফোসকা চিকন চিকন লাল লাল হয়ে যায়, অর্থাৎ চুলকাতে থাকে। এছাড়াও কথাও বলা হয় যে প্রথমে অর্থাৎ শুরুতে যে আমগুলো মার্কেটে আসে সেগুলোকে কেমিক্যাল দ্বারা পাকানো হয়, এটাকে হয়তো কার্বেট বলা হয়। এটা আমের মধ্যে কার্বেট একটি কেমিক্যাল দেওয়া হয় আমে, কলার মধ্যে কলাতেও দেওয়া হয়, সম্ভবত অন্যান্য ফলেও দ্রুত পাকানোর জন্য এটা দেওয়া হয়। তো এটা ফল সবজি ইত্যাদি পাকানোর জন্য আনন্যাচারাল পদ্ধতি, কার্বেট এটা দেওয়া হয়। তো এভাবে এটা যে কোনো আনন্যাচারাল কাজ হলে তার সাইড এফেক্ট হওয়া বুঝে আসে। তো যতদিন বৃষ্টির মৌসুম আসে ততদিন গাছে থাকা আমও পেকে যায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী এবং কেমিক্যালযুক্ত উপকারী নয়। তো কেমিক্যালযুক্ত আম খাওয়ার পরিবর্তে কিছু লেট আম ক্রয় করুন যেগুলো কেমিক্যাল দ্বারা পাকানো হয়নি। এখন এটাও কষ্টকর, এই কেমিক্যালযুক্ত সাধারণত কার্বেট থাকে। সিজনের শেষের দিকেও যদি কেউ নেয় তো তারা কাঁচা আম বাক্সে ভরে যে কিছুদিন পর্যন্ত পাকতে থাকে। তো আগে কার্বেটের কথা আমরা শুনিনি, আমাদের ঘরে এরকম করতো। আমরা যখন আমাদের ছোটবেলায় আমাদের ঘরের যে মহিলারা যারা বুদ্ধিমান তারা এমন করতো যে আমকে যেমন কোনো বস্তার মধ্যে চটের উপর রেখে দিতেন, এরপর তাতে রেখে দিতেন পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ রেখে দিতেন, এরপর সেটাকে ঢেকে দিতেন, এভাবে আম পেকে যেত। তো এটা কেমিক্যাল নয়, কাঁচা পেঁয়াজ যে দেওয়া হয় এটা কেমিক্যাল নয়। তো এভাবে আবার অনেক সময় এমনি রেখে দিলেও আম পেকে যায়, বাক্সে বন্দি থাকে, তো পেকে যায়, কিন্তু তার মধ্যে একটুও যদি দাগ থাকে তো নষ্টও হয়ে যায়। তো কার্বেটও নষ্ট হওয়া থেকে সম্ভবত রক্ষা করে না, নষ্ট হওয়ার অনুমতি দেয় আমকে। তো এই সবগুলো মিক্সভাবেই চলে। তো যত সম্ভব কার্বেটযুক্ত আম খাওয়া উচিত নয়, আর প্রায় আসে কার্বেটযুক্ত আম হোক কলা হোক ইত্যাদি, আর বহুদিন রাখার জন্য তারা স্টোর করে এটিকে ঠান্ডা রুমেও রাখা হয়। এগুলো এমন রুমগুলো ভাড়াতেও পাওয়া যায়, কোল্ড স্টোরেজ এটাকে বলা হয়, এটাতেও রাখা হয়। তো এই আনন্যাচারাল পদ্ধতি যেহেতু আমাদের ব্যবহার তো আছেই, কম হোক বা বেশি যাই হোক, অপচয় বেশি, অনেক বেশি ফেলে দেয়া হয়, নষ্ট বেশি করা হয়। হয়তো এই কারণেই এই শাস্তি আমাদের দেয়া হচ্ছে, খাই কম ফেলি বেশি। আম খাবে একটু খেয়ে এভাবে ফেলে দিল। তো যেখানে একটি আম দ্বারা যথেষ্ট হয়ে যায় সেখানে 3টি আম, 2টি আম, 4টি আম, এই টাকাওয়ালা যারা আছে তো কিয়ামতের হিসাবের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। শুধু একটু চুষে ফেলে দিবে, আঠি চুষে না করে ফেলে দিল। আল্লাহর নেক বান্দা, কি আঠি কি ছুলকা, এতে আল্লাহ খাদ্য রেখেছেন যা আমার মস্তিষ্কে আসে, আমি যেটা চেষ্টা করি
যে আমি এতটা চুষি যে এখন তার মধ্যে মিষ্টতা একদম কম থাকে। এদিকে দেখা গেল তো এদিক থেকে, এদিকে দেখা গেল এদিক থেকে, অথবা আমি আঁঠি উঠাই না। উঠালে তখন গন্তব্যে পৌঁছানোর আমার চেষ্টা থাকে। একই অবস্থা হাড্ডিতে গোস্ত থেকে যাবে, হাড্ডি নিবই না। পরিষ্কার করলে সেটা নিব। এটা আমি হিকমতে আমালির কথা এবং নেকির দাওয়াত দিচ্ছি, আর অনেক অবস্থায় গুনাহ হয়ে যায়। এখন আঁঠিতে আম লেগে আছে, সেটি খাওয়া যাবে, আর এটাকে ফেলে দিবেন? তাহলে অহেতুক খরচের এমন সংজ্ঞা আপনি আমাকে দেখান যে যার কারণে কোরআনুল করিমে বলা হয়েছে ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, যে আর অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান নিজ প্রতিপালকের বড় অকৃতজ্ঞ। তো এখন অনেক অপচয় এমন আছে যা মাকরুহে তানজিহির হুকুমে আসে, যেখানে সম্পদের ক্ষতি হয় না। আর এটা যে আপনি সরাসরি আমের মধ্যে দেখেছেন, আঁঠিতে আম দেখা যাচ্ছে, টাকা দিয়েছেন আপনি, এটাকে আপনি ফেলে দিচ্ছেন। তো এই উসুল স্মরণে রাখবেন যে এমন অহেতুক খরচ, এমন অহেতুক অর্থাৎ যে যার মধ্যে সম্পদের ক্ষতি হয়, অর্থাৎ এমন অপচয় করা যাতে সম্পদের ক্ষতি হচ্ছে, এটা হারাম। আর হারাম জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো হাড্ডি হোক, মাংস হোক, আমের আঁঠি হোক, রুটি হোক, ভাত হোক বা বিরিয়ানি, এগুলো খাওয়ার সময় সতর্ক থাকতে হবে। আপনার সম্পদ হলেও এটা আপনার সম্পদ নয়। প্রতিটি জিনিসের হিসাব হবে, আল্লাহ দিয়েছেন। কোনোভাবে আপনি এর মালিক নন যে আপনি যা মন চাই করবেন, এটা উঠিয়ে টাকার নোট ছিঁড়ে ফেলে দিবেন তো গুনাহগার হবেন। এটা আমার, তোমার কিসের? প্রকৃত মালিক তো আল্লাহ। লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, যা কিছু জমিন ও আসমানে আছে সব আল্লাহর জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে উপভোগ করার জন্য, ব্যবহার করার জন্য দিয়েছেন, এবং নিয়মও দিয়েছেন যে এমন এমন করবে তো জায়েজ, এছাড়া এমন এমন করবে তো সওয়াবও আছে, আর যদি এমন এমন করবে তো গুনাহগার। এই সব নিয়ম আমার এবং আপনার আমল করার জন্য, যা কুরআন ও হাদিসে বর্ণনা করেছেন, আর এগুলো ব্যাখ্যা করে আমাদের ওলামায়ে কিরামগণ বুঝিয়েছেন। তো এটি বুঝার মতো কথা। এই জীবন গুজস্তানি ও গুজাস্তানি, অর্থাৎ একা অতিবাহিত হয়ে যাবে এবং অতিবাহিত হয়ে যাবে। আর এই সব কিছুর এক একটি নিঃশ্বাসের হিসাব হবে। আমরা নিজে মালিক নই প্রত্যেক জিনিসের, আল্লাহই মালিক, আর মালিকের ইচ্ছে অনুযায়ী কাজ হয়। আপনি ঘর ভাড়া নিলেন তো শুধু সেই জায়গায় পেরেক মারতে পারবেন, সে জায়গায় কিছু করতে পারবেন যা প্রচলিত রীতিতে রয়েছে, যার প্রথা আছে। বাড়ির মালিক যেটাতে কিছু বলে না, অথবা সেটা করতে পারবেন যে আসল বাড়ির মালিক থেকে কিছু এক্সট্রা করার জন্য অনুমতি নিতে লাগবে, যে একটু গর্ত করব বা খনন করে এতে একটু এক্সটেনশন করতে হবে। তো অনুমতি ছাড়া করলে গুনাহগার হবেন যদি সে নিয়মের বাহিরে, রীতির বাহিরে কাজ করেছে। ঘরের মালিক দেখেনি, কিন্তু বাড়ির মালিকের মালিক দেখছে, তাকে ভয় করতে হবে। তো এভাবে, অর্থাৎ ভাড়া বাড়ি, আমাদের ঘরে বাড়ির মালিক অনুমতি ব্যতীত আমাদের ঘরে আসতে পারবে না, যেটা আমাদেরকে ভাড়ায় দিয়েছে। বুঝানোর জন্য বলছি, সে আসতে পারবে না, এটা শরঈ মাসআলা। কিন্তু তার বাড়িতে আমরা তার ইচ্ছা ছাড়া এমন কার্যকলাপ, এমন স্বাধীনতা ব্যবহার করতে পারবো না যেটা রীতি বা রুটিন এর বাহিরে হবে। তো এই সব নিয়ম বানানো আছে, এবং আল্লাহর উপর তো কারো কিছুই নেই, অর্থাৎ এই ধরনের তার উপর তো কিছু আবশ্যকই নয়। না তিনি কারো আনুগত্য করবেন, না তিনি কারো মুখাপেক্ষী। দুনিয়াবি উদাহরণ শুধু আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। তো যা সম্পদ পেয়েছেন, যেই ক্ষমতা পেয়েছেন, যেই শক্তি পেয়েছেন, সুস্থতা পেয়েছেন, ফল পেয়েছেন, খাদ্য পেয়েছেন, এই সব কিছু দানা দানা এবং ফোঁটা ফোঁটা আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অনুযায়ী ব্যবহার করার জন্য আমরা বাধ্য, আমরা বাউন্ড। নিজের ইচ্ছে মতো চলতে পারবো না, যা শরীয়তের সাথে সাংঘর্ষিক। দ্যাটস অল। আর আমার এই সংক্ষিপ্ত কথা, মনে করুন এটা শত কিতাবের নির্যাস, এটা আপনার বুঝতে হবে, এটা আপনার অনেক উপকার দিবে। এই নিয়মগুলো স্মরণ রাখুন নিজের মস্তিষ্কে। আমার বয়স আপনাদের সামনেই, গবেষণা করে ওলামাদের জুতা সোজা করে করে এখন আমি আপনাদেরকে কম বাক্যের মধ্যে আলহামদুলিল্লাহ এই নিয়মগুলো বলার চেষ্টা করছি। তো এটিকে ইগনোর করবেন না, নিজের ডায়েরিতে নোট করে নিন, এগুলোকে টাইপ করে নিন,
আমি চলে যাব ইনশাআল্লাহ, আপনাদের এই নিয়মগুলো কাজে আসবে ইনশাআল্লাহ। এটা বিশেষ সাধারণ সবার জন্য ইনশাআল্লাহ উপকার দিবে। স্পষ্টত আলিম হয়ে গেলে ধীরে ধীরে তার অভিজ্ঞতা আসে, একসাথে সব ইলিম এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত সব জ্ঞান সে আয়ত্ত করে ফেলবে, এটা সম্ভব নয়। জানার আগ্রহের বোর্ড সবসময় লেগে থাকে, আরও চাই, আরও চাই, আরও চাই। তো ইলিমের মধ্যে, ইলমে দিনের মধ্যে, ফতোয়া লিখার মধ্যে, ফিখের মধ্যে, অন্যান্য উসুল সব কিছুর মধ্যে সূক্ষ্মতা থাকে, গভীরতা থাকে। যাকে আল্লাহ জ্ঞান প্রজ্ঞা দ্বারা ধন্য করেন সে তার গভীরতায় বেশি থেকে বেশি পৌঁছায়, যতটা আল্লাহ চায়, যে পর্যন্ত আল্লাহ চায়। অন্যথায় বাহ্যিকভাবে মাসআলা কিয়াস দ্বারা সমাধান করা এটা বুঝে আসে, কিন্তু বড় থেকে বড় মুফতি সেটার গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে না। আল্লাহ যখন চায় তখনই পৌঁছায়। আমরা সবাই আল্লাহ পাকের বান্দা এবং তার বিনয়ী বান্দা। নিজের কিছুই চলে না, সবাই চাইলে কিছুই হয় না, সেটাই হয় যেটা আল্লাহ চান। এখন ঘামাচির ব্যাপারে আমার উত্তর তো অনেকটা দীর্ঘ হয়ে গিয়েছে, কিন্তু কথা উপকারী আপনাদের ইনশাআল্লাহুল কারীম। এখন ঘামাচির জন্য উপকারিতা কি কি? ঘামাচিতে আক্রান্ত রোগী এখন হয়তো হাজার হাজার শুনছে, এতে আশ্চর্যের কিছু নেই। তো ঘামাচি থেকে সুরক্ষার জন্য আম খাওয়ার সাথে সাথে যদি এই জিনিসগুলো ব্যবহার করা হয় তো ইনশাআল্লাহ উপকার হবে। খাঁটি গোলাপ জল 4 থেকে 5 চামচ পান করে নিন। খাঁটি, হ্যাঁ, খাঁটি পাওয়া কঠিন, কিন্তু প্রসিদ্ধ কোম্পানি থাকে অনেক সময়, তাদের কাছে খাঁটি পাওয়া যেতে পারে। কিন্তু যেই চিকিৎসা করবেন নিজের ডাক্তারের পরামর্শে করবেন। গোলাপের প্রভাব ঠান্ডা হয়ে থাকে, আমি পান করতে পারবো না, এটা আমি বলে দেই, গলা ধরে নিবে। আমার যে এমন অভিজ্ঞতা আছে কিছু, কিন্তু এটি একটি চিকিৎসা যেটা ডাক্তারের চিকিৎসা দ্বারা নিজের স্বাস্থ্য অনুযায়ী মানুষ করতে পারলে করবে। কাঁচা লাচ্ছি অর্থাৎ দুধ কম পানি বেশি, বেশি পানিতে অল্প দুধ ঢেলে দিলে তো হোয়াইট হোয়াইট হয়ে যাবে, লিকুইড, এটাকে কাঁচা লাচ্ছি বলা হয়। তো কাঁচা লাচ্ছি অর্থাৎ দুধ কম পানি বেশি পরিমাণে মিক্স করে পান করা অনেক উপকারী। আচ্ছা, এর এক পানীয় হয়ে থাকে ঘামাচির, পুদিনা এবং ছোট এলাচি এর পানীয়। 3টি ছোট এলাচি, 10টি পুদিনার পাতা, 10টি পুদিনার পাতা 2 কাপ পানিতে দিয়ে সিদ্ধ করে নিন। যখন 1 কাপ হয়ে যাবে সিদ্ধ হয়ে জ্বলে, 1 কাপ হয়ে গেলে ছেঁকে পান করে নিন ইনশাআল্লাহুল কারীম। ঘামাচি থেকে সুরক্ষার সাথে সাথে পেটের ব্যবস্থাও ভালো থাকবে, আপনার পেটও, হজম শক্তিও ভালো থাকবে ইনশাআল্লাহ। 11টি দানা এই উনাব, এটা মুদি দোকানে পাওয়া যেতে পারে। উনাব আইন থেকে মুদি দোকান, এই দেশি ওষুধ যারা বিক্রি করে, মেডিকেল স্টোর নয়, দেশি ওষুধ যারা বিক্রি করে সেটাকে পানসারি বলা হয়, আত্তারও বলা হয়। আমার তো তাখাল্লুস হচ্ছে আত্তার, আর এমনিতে টেকনিক্যালি আত্তার নয়, দেশি ওষুধ বিক্রেতা নয়। তো উনাব 11টি দানা বড়দের জন্য, 5 থেকে 7টি দানা শিশুদের জন্য। রাত্রে 1 বা অর্ধেক গ্লাস পানিতে এই উনাবের দানা ভিজিয়ে দিন, সকালে খালি পেটে এই পানিকে ছেঁকে পান করে নিন ইনশাআল্লাহুল কারীম। এই চিকিৎসা হামাচির পাশাপাশি উচ্চ রক্তচাপের জন্য উপকারী। আর উনাবের পরিচিতিও শুনে নিন, এটি বরইয়ের মতো একটি ফল, আর এর স্বাদ মিষ্টি হয়ে থাকে। চলুন, এটা একটু সহজ হবে। এখন তিক্ত চিকিৎসা করতে চাইলেও করতে পারেন। তিক্ত চিকিৎসা আমি অনেক করেছি এবং এর অনেক উপকার পেয়েছি। পনির বুটি এর কথা আমি আগেও বলেছি। প্রায় 10টি দানা রাতে 1 বা অর্ধেক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন, সকালে ছেঁকে এর পানি পান করে নিন ইনশাআল্লাহুল কারীম। এই চিকিৎসা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী এবং ঘামাচির জন্য, এবং যার ঘামাচি বা চুলকানি হয় সে যেন এটি দীর্ঘদিন পান করে। আমি পান করেছি, আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি। আপনি এটি পান করুন, পান করতে থাকুন, কিন্তু যে কোনো ওষুধ কন্টিনিউ খাওয়া উচিত না। 15 দিন পান করলেন তো 5 দিন গ্যাপ দিলেন, 10 দিন পান করলে 4 দিন গ্যাপ দিলেন, এভাবে গ্যাপ দিয়ে দিয়ে আপনি এটি পান করতে থাকুন। আল্লাহ চাইলে যদি আপনার পুরনো চুলকানি থাকে যেটা আপনার জীবনকে কষ্টকর করে রেখেছে, আপনি এটি পান করে দেখুন। আল্লাহর অনেক বড় নিয়ামত। হ্যাঁ, এটা একটু তিক্ত স্বাদের, কিন্তু চুলকানি থেকে কম কষ্ট পান করতে। 1 মিনিট 2 মিনিট লাগবে, আপনি পান করে নিন,
তো ইনশাআল্লাহ আপনার যদি উপকার না হয় তাহলে টাকা ফেরত। এটা আমি মুবালগা করে থাকি উৎসাহ দেওয়ার জন্য, আপনাদের উপকারের জন্য, আপনাদের লাভের জন্যে। আপনাদের এইভাবে চুলকানি হলে মাদানী কাফেলায় সফর কিভাবে করবেন, মন লাগিয়ে নামাজ কিভাবে পড়বেন? তো এভাবে আমার লাভ তো রয়েছেই। মসজিদ তো আমাকে ভরতে হবেই, আচ্ছা আপনাকেও ভরতে হবে। চলুন মিলেমিশে করি, চুলকানির চিকিৎসা করুন, ঘামাচির চিকিৎসা করুন ইনশাআল্লাহ। এভাবেই করলা অনেক অনেক চমৎকার খাবার। করলা শিশুরা তো দেখতেই চায় না, আর বড়রাও তেমন একটা খেতে চায় না। এটা আল্লাহর নেয়ামত, খান। স্বাদেরও স্বাদ লাগবে ইনশাআল্লাহ আপনার স্বাস্থ্যের, আপনার আসুক বা না আসুক। স্বাস্থ্যের যদি স্বাদ না লাগে টাকা ফেরত। করলা অনেক বড় নিয়ামত, ডায়াবেটিসের শত্রু এটা। আর এর মেজাজ হলো চিকিৎসা শাস্ত্রে গরম শুষ্ক বলা হয়, ডাক্তাররা এগুলো মানে না। গরম শুষ্ক, ঠান্ডা শুষ্ক, এই হেকিম সাহেবরা যারা ইউনানি হেকিম, এ ধরনের হার্বাল বা এ ধরনের লোক এই বিষয়গুলো মানে। তো এই করলা যে রয়েছে এটার উপকারিতার মধ্যে এটা যে এটি রক্তকে পরিষ্কার করে, মুসাফিয়ে খুন এটাকে বলা হয়, সোয়াদ দিয়ে মুসাফিয়ে খুন। চর্মরোগ যেমন আজকাল ছোট ছোট ফোড়া এবং ঘামাচি ইত্যাদির সমস্যা চলছে, চুলকানি, তো মুসাফিয়ে খুন রক্ত পরিষ্কার করে। এবং স্কিনের যে রোগ আছে যেমন ফোড়া, চুলকানি ইত্যাদি, এগুলোতে উপকার করে। আর যাদের কফ আসে তাদের জন্য বিশেষ করে উপকারী। সুগার, ম্যালেরিয়া, পেটের কৃমি, কলেরা এর রোগ, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার তো অধিকাংশেরই হয়। খেয়ে বসে থাকে যারা, হাঁটা চলা করে না, পানি কম পান করে, পরামর্শ হচ্ছে আপনার ফ্যাটি লিভার চেক করিয়ে নিন। যকৃতে চর্বি জমতে থাকে, এই চর্বি ধীরে 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 কবরের দিকে নিয়ে যায়। ফিটি না, ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারের কলিজার চর্বি। আমি সতর্কতার সঙ্গে 99 বলছি না, অর্থাৎ 99 না হলেও কিন্তু অনেক মানুষ আছে যাদের হয়। আমারও বসার কাজ, আমারও হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ করলার জুস অনেক পান করেছি আমি। এবং যাই হোক, এখন আমি যে রিপোর্ট করাই, এখন আলহামদুলিল্লাহ আমি নোট করেছি ফ্যাটি লিভার রিপোর্টে আসে না আলহামদুলিল্লাহ। হাঁটাচলা করি, পানি আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে পান করার চেষ্টা করি। খাওয়ার পরই বসতে হয় না, কিন্তু এখন প্রত্যেক মানুষ সাধারণ রাস্তায় হাঁটাচলা করতে পারে না, আমার মতো অপারগতা থাকে। আপনাদের অপারগতা কি? প্রতিদিন 45 মিনিট হাঁটুন, ইনশাআল্লাহ অনেকগুলো রোগ আলিয়ে যাবে। আমার মসজিদ ভরো কার্যক্রমে তখন আপনার ভলান্টিয়ারির যে কাজ আছে আমার উপকার হবে। মসজিদ পূর্ণ করতে হবে, আপনাদেরও করতে হবে, আমাদের সবাইকে করতে হবে। মসজিদ পূর্ণ করব, মাদানী কাফিলাতে সফর করব, দাওয়াত ইসলামীর নির্দিষ্ট দিনই কাজ প্রসার করব। তো সুস্থ থাকলেই তো করব, তাই না? উটের মতো নিঃশ্বাস ফেলতে থাকলে কিভাবে করব? আচ্ছা, তো ফ্যাটি লিভার, ক্ষুধার কমতি, এগুলো করলার উপকারিতা বলছি। করলার এভাবেই জুসেরও উপকারিতা আছে, তো এটা জুস পান করুন। আমি তো জুস করলাও খাই, তরকারিও খাই, আর শখ করে খাই আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, ফ্যাটি লিভার, ক্ষুধার কমতি, প্যারালাইজ, জয়েন্টের ব্যথা, হাঁটুতে এভাবে ব্যথা করে জয়েন্টে, জয়েন্ট পেন, তো পিত্তথলির পাথর, অন্ত্র, পাকস্থলীর দুর্বলতার ক্ষেত্রেও এই করলা উপকারী। তবে যারা গরম মেজাজের মানুষ তারা বেশি ব্যবহার করবেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। স্কুলে মাদ্রাসায় যদি স্টুডেন্ট অনেক বেশি বিরক্ত করে, জ্বালাতন করে, দুষ্টুমি ইত্যাদি করে, তো শিক্ষকের কি করা উচিত? কৌশলের মাধ্যমে সংশোধন করা উচিত। তাদের মানসিকতা অনুযায়ী তাকে বোঝানো উচিত। আমার একটি ঘটনা মনে পড়ল, আমি সোশ্যাল মিডিয়াতে পড়েছিলাম, যা মনে আছে তা বলার চেষ্টা করছি যে কিভাবে সংশোধনের পদ্ধতি এমনও হয়ে থাকে। একটি দাওয়াতে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে এক যুবক সালাম করল, খুবই সম্মানের সাথে সাক্ষাৎ করল, আর পরিচয় দিল যে আমি স্যার আপনার স্টুডেন্ট অমুক অমুক, এবং এখন আমিও শিক্ষকতা করি। আর আমার ঘটনা খুবই আশ্চর্যজনক। অতঃপর সে বলল যে আমি একবার ক্লাসে কারো ঘড়ি চুরি করলাম এবং নিজের পকেটে রেখে দিলাম।
আর সে আপনাকে অভিযোগ করলো যে আমার ঘড়ি চুরি হয়েছে, এবং সেও জানতো না যে চোর কে। তো আপনি সবাইকে দেয়ালের দিকে মুখ করে দাঁড় করিয়ে দিলেন এবং সবাইকে অর্ডার করলেন যে চোখ বন্ধ করে নাও। তো আমরা সবাই চোখ বন্ধ করে নিলাম, দেয়ালের দিকে দাঁড়িয়ে। আমি তো খুবই ভয়ে ছিলাম যে ঘড়ি তো আমার পকেটে, আজকে আমি শেষ। আপনি চোখ বন্ধ করে পকেট চেক করা শুরু করলেন আর আমার পকেট ধরে ফেললেন। আপনি হাত ঢুকিয়ে ঘড়ি বের করলেন, কেউই দেখেনি। এরপর আপনি ক্লাসে ঘোষণা করলেন যে এই ঘড়ি কার, আমি পেয়ে গিয়েছি। তো যার ছিল সে এই ঘড়ি নিয়ে নিল, আর সেখানে কেউ এটা জানতে পারল না যে এই ঘড়ি কার পকেট থেকে বের হয়েছে। না, আপনি কাউকে বললেন যে ঘড়ি কার পকেট থেকে বের হয়েছে। বলল, স্যার, আপনার সেই ছাত্র আমি যে ঘড়ি চুরি করেছিলাম। আপনার এই আচরণে এবং সংশোধনের পদ্ধতির জন্য আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মুগ্ধ। আমিও এই লাইন বেছে নিয়েছি, আমিও টিচিং করি, যে আপনি আইডিয়াল টিচার, যে আপনি আমার দোষ গোপন করেছিলেন, আমার সংশোধন হয়ে গিয়েছিল, যে আর চুরি করব না। যদি আমার পকেট থেকে বের হতো এবং আপনি আমাকে 2টা চড় দিতেন, তো আমার কত অপমান হতো, এবং অপমানিত হয়ে পড়াশোনা ছেড়ে চলে যেতাম। তো এটিও একটি সংশোধনের পদ্ধতি। এটা মন গড়া হতে পারে, কিন্তু বুঝার মতো। যতটুকু সম্ভব মানুষের, অর্থাৎ যদি এই সংশোধন করতেই হয়, তো তার দোষ গোপন রাখতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, নিয়মাবলী এই ধরনের যে যখন কাউকে বুঝাতে হতো, তো খুতবা শরীফের মিম্বর শরীফে তিনি তা শরীফ রাখতেন এবং এভাবে বলতেন যে সেই লোকদের অবস্থা কি যারা এমন করে, সেই লোকদের কি অবস্থা যারা এমন বলে। এইভাবে সামনের ব্যক্তিটাও বুঝে যায় যে এটা আমাকে বোঝানো হচ্ছে, আর কেউ বুঝতে পারে না যে তাকে বোঝানো হচ্ছে। তো এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞাময় কৌশল। কিন্তু আমাদের সমস্যা অন্য কিছু। যদি কারো দোষ জানা যায়, তো তাকে নানি স্মরণ করিয়ে দেয় এবং তার 7 গোষ্ঠী স্মরণ করিয়ে দেয়, এই সে। এরপর শত্রুতার একটি দেয়াল কায়েম হয় এবং সংশোধনের পরিবর্তে যে জিদ জন্ম নেয়, সেটিও ধ্বংসাত্মক। ধ্বংস যাকে বলা হয়, সে গিয়ে ধ্বংসে পতিত হয়। তো আমাদের, অর্থাৎ ক্লাসের মধ্যে শিক্ষকও যদি এই ধরনের বিষয়ে চেষ্টা করলে, তো ইনশাআল্লাহ হ্যাঁ, আমাদের সমাজ ভালো মানুষ পাবে। অন্যথায় আমি সঠিক বলছি যে বড় বড় চোর সমাজে পাওয়া যাচ্ছে। শিক্ষক একটি চর মারলে, তো ছাত্র বাহিরে বের হয়ে কাউকে ঘুষি মেরে দেয় বা টিম বানিয়ে শিক্ষককে মারে। এমন ঘটনা আপনারাও শুনেছেন। দুনিয়াবি শিক্ষক হোক বা দিনই শিক্ষক হোক, কোনো শিল্প শেখানোর শিক্ষক হোক, শিল্পও তো শেখায় শিক্ষক। ফিজিক্যালি শিল্পও শেখায়, বডি বিল্ডিংও শেখায়, অনেক কিছু শিখিয়ে থাকে। সবার আচরণ ভালো হলে, চরিত্র সুন্দর হলে, তো ইনশাআল্লাহ সমাজে উত্তম চরিত্রের প্রচলন হয়ে যাবে এবং শান্তি, ভ্রাতৃত্ব ও সহানুভূতির আবহাওয়া বিরাজ করবে। অন্যথায় যা হচ্ছে, এতে আমার এই 2টি কথা কি প্রভাব ফেলবে, আমি কাকে বুঝাতে পারবো? যারা শুনে তারাও না শোনার মতোই হয়ে যায়। এখন সারা জীবন যে মারামারি করেছে, গালি গালাজ করেছে, মানুষের সম্মান নষ্ট করেছে, এবং তার এটা বুঝেই আসে না যে কাকে কিভাবে বুঝাতে হবে। হিকমত সে জানেই না, এখন সে আমার কথায় কিভাবে প্রভাবিত হবে। সে বেচারা শুনবে তো বুঝে আসবে যে এমন হওয়া উচিত, কিন্তু ভুলে যাবে। ওইটাই বের হবে যখন মাথা ঘুরবে, রাগ আসবে, তো সে এরপর আপনারা জানেন না মাকে ছাড়ে না বোনকে ছাড়ে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, মনে হয় তাদের মা বোনই নেই। আমরা যদি কারো ঘরে ভালো মন্দ বলি মা বোনদেরকে, নিজের মা বোনদের কথাও স্মরণ করুন যে আমার মা বোনকে কিছু বললে তখন আমার কতটা কষ্ট হবে। তো তারও মা বোন রয়েছে এবং আমাদেরকে শরীয়ত তো এর অনুমতি দেয়নি। আমি নিজের দিক থেকে চিন্তা করছিলাম, আমি ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ আমি নিয়ামতের চর্চা করার নিয়তে বলছি, কারোর সাথে মিথ্যা কথা বলা আমার অনেক অপছন্দ এবং গালি দেওয়া আমার কখনো জীবনে মনে নেই। ছোটবেলায় খেলেছি আমি শিশুদের সাথে, খারাপ স্বভাবের শিশুরাও থাকে, আপনারা জানেন, সব রকমেরই থাকে। আমি স্মরণ করার চেষ্টা করলাম, আমি কি কখনো মা বোনের গালি দিয়েছি? আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত স্মরণে আসেনি যে আমি কাউকে মা বোনের
গালি দিয়েছি, শুনেছি অনেক। আমার মনে পড়ে না যে কখনো আমি কাউকে, অর্থাৎ যেভাবে বলে না তোর, আমি কখনো কাউকে গালি আলহামদুলিল্লাহ আমার জীবনীতে আমি পাইনি। আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ইনশাআল্লাহ আপনারও সাজদায় শুকর আদায় করুন যদি আমার প্রতি ভালোবাসা থাকে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমাদের মুখ যেন খারাপ না হয়, যেন ভালো থাকে। আমি বুঝাতে থাকি যে শিশুদের চেষ্টা করুন তুইয়ের পরিবর্তে আপনি জনাব বলুন। আপনি জনাব বলে কথা বলবেন, বাবা রেখে দিন, এটা উঠিয়ে নিন, তো সেও এভাবেই বলবে। যদি আপনি বলেন রেখে দে, উঠিয়ে নে, তো সেও আপনাকে এভাবেই বলবে। আর সমাজেও সে একই কাজ করবে। মুখ থেকে বেরো হয়ে যায় তুই তুকার এমন না, কিন্তু চেষ্টা, আমারও চেষ্টাই থাকে, কখনো বেরো হয়ে যায়। তো চেষ্টা করতে থাকুন, করতে থাকুন। যতটা ভালো বলবেন আমাদের বাচ্চারাও ভালো বলবে, আপনি যতটা রাফ বলবেন তারাও রাফ বলবে। ঘরে রাফনেসের পরিবেশ, আক্রমণাত্মক আচরণ, তো শিশুরা সেটাই শিখছে। এখন যুবকদের যদি বুঝান, এখন হাজার লক্ষ মানুষ আমাকে শুনছে কিন্তু বুঝে তো আর আসে না। এভাবে সব বুঝে আসে যে হওয়া উচিত, কিন্তু এমনটা হয় না। কেননা এখন যে ব্যক্তি 999 বার শিশুকে তুই তুই করেছে, ও ঝাড়ি দিয়েছে, এখন আমার একটি কথায় তার হাত জোর করে বাবা এভাবে নয়, বাবা এটা রেখে দিন, বাবা এটা করবেন না, এটা কিভাবে তার মুখে আসবে? সে তো লজ্জা পাবে এবং মুখ থেকেও বের হবে না। কিন্তু আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে, সফলতা আল্লাহর পক্ষ থেকে। নিজের নিয়ত পরিষ্কার, গন্তব্য সহজ, যা হওয়ার হয়ে গিয়েছে। যখন জাগলেন সকাল হলো, আজ থেকে শুরু করুন। নিজের সন্তানকে আপনি জনাব বলে কথা বলুন। আল্লাহ যদি চান আপনি সন্তানের সুখ দেখবেন, চোখ শীতল হবে। আপনার সন্তান এমন মিষ্টি মিষ্টি কথা আপনার সাথেও মানুষের সাথে বলবে যখন আপনি আপনার সন্তানের মা, ঘরের প্রত্যেক সদস্য যা আমি বলছি সেটার উপর আমল করবে। যদি আপনি একা করেন তো আপনার জন্য উপকার তো হবে, পরিবার হয়তো করবে না, এমন মানসিকতা থাকে না। এই শিশু তো মাথায় উঠে যাবে। এখন মাথায় উঠতে দাও ভাই। এমনিতেই আপনি যখন ঘুমান পেটে তো উঠেই যায়, পেটে লাফালাফি করে, তো মাথায় উঠতে দিন। একটি বাগধারা মাথায় ওঠা, বুঝেছেন? তো কিছুই হবে না। প্রত্যেক অবস্থায় তো মাথায় উঠবে না, চোখও তো তাকে দেখাতে হবে। আদব শেখানোর জন্য চোখ দেখানোতে, প্রয়োজনে বকাঝকা দেওয়াতে কোনো সমস্যা নেই। নিয়ত থাকতে হবে তাকে আদব শেখানোর জন্য। আসলেই সে ভুল করেছে, এখন বকাঝকা ছাড়া সে মানবে না, তো তাকে বকাও দেওয়া উচিত। এটা নয়, এটা শুধু এভাবে এভাবে নয়। কঠোর মারধর করা না শিক্ষকের জন্য জায়েজ, না বাবা মার জন্য জায়েজ, না স্বামীর জন্য জায়েজ। কঠোর মারধর, কঠোর মার বলতে যেমন চিহ্ন হয়ে গিয়েছে, কেটে গেল, আপনি মেরে লাল করে দিলেন, না 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 না। কখনো করেছেন তো তাওবাও করতে হবে। আর বান্দার হক নষ্ট হয়েছে, এতে ক্ষমাও চাইতে হবে। আর ছোট নাবালিগ শিশু তো ক্ষমাও করতে পারে না, কিন্তু তার কাছে ক্ষমা চান যাতে এর অভ্যাস হয়। আর বড় হলে আল্লাহ করুক সে আপনাকে মাফ করে দেয়। আপনি আপনার বড় সবাইকে ক্ষমা করে দিন, যতজন। আপনিও হতে পারে মার খেয়েছেন, আমিও আপনাদের সবাইকে সাক্ষী রেখে, আমি তো মার কমই খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক কম। আমার তো আসলেই আমার তো স্মরণেই আসছে না যে কোনোদিন আমাকে আমার মা মেরেছে, আমার স্মরণে আসছে না। তো আলহামদুলিল্লাহ। তো এটা যে বাবাকে তো আমি পাইনি, 1.5-2 বছরের ছিলাম, বাবার ইন্তেকাল হয়েছে। আমার মরহুম বড় ভাই, আল্লাহ তার উপরও রহমত বর্ষণ করুক, মা বাবা সবার উপর রহমত বর্ষণ করুক। আমার মনে পড়ে না আমার ভাইও আমাকে কখনো মেরেছে, মনে পড়ে না আমার, আলহামদুলিল্লাহ। বুঝেছেন? আমি ঝগড়া বিবাদে মারামারি করার ক্ষেত্রে ছোটবেলা থেকেই এখন এটা বুঝতে পেরেছি যে আমি দুর্বল ছিলাম। ঝগড়া হতো শিশুদের মধ্যে, আমি কিছু করতে পারতাম না, আমাকে মার খেতে হতো। এই এখন আমি এর প্লাস দেখতে পাচ্ছি। অথচ অনেক মানুষ বলে যে তুমি, অর্থাৎ এমন মানুষ আমি দেখেছি যে সন্তান যদি মার খেয়ে আসতো তো তাকে মারতো। তুমি মার খেয়ে এসেছো, তুমি কি চুরি পরেছিলে, বংশের নাক, তার মুখ ভেঙে দাও, আমরা বসে আছি। তারা এগুলো শিখায়। আমি সঠিক বলছি, আমি দেখেছি এমন বিবেকহীন মানুষ। হ্যাঁ দেখেছি, যদিও মারা গিয়েছে। এখন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা আল্লাহ করুক, তারা তবা করে নিয়েছে, আমি দেখেছি। বা শিশুরা বলেছে আমাদেরকে ঘরে মার খেতে হয়, আমরা না মারলে বকা শুনতে হয়। তুমি তাকে মারোনি কেন? মার খেয়ে এসেছো, 1-2টি আমাদেরকে খেতে হয়, যাও তাকে মারো। দুর্বল, চুরি পড়েছ, এখন চুপ করে থাকার যুগ নেই। দুর্বলকে সবাই চাপিয়ে দেয় ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ, দুর্বল হয়ে মার খেয়ে খেয়ে আজ আমি আপনাদের সামনে বসে আছি, এবং আল্লাহ যদি আমি বলি আমাকে শক্তি প্রদান করেছেন আপনাদের সামনেই,
তার রহমত, তার দয়া। আর সেই শক্তি দান করেছেন যে হাজারো লাখো মানুষের অন্তরে। আমার ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নেই। তো এই জন্য দুর্বল হয়ে থাকবেন, কারো উপর অত্যাচার করবেন না। মজলুম কিয়ামতের দিন সফল হবে, অত্যাচারী সফল নয়। জুলুম কিয়ামতের দিন অন্ধকার, মজলুমের জন্য কিয়ামতের দিন চাঁদি। এটি প্রবাদ বাক্য। অর্থাৎ মজলুমের বিজয়, জালিমের হার। বাহ্যিকভাবে আপনাদের সামনেই, বাহ্যিকভাবে কি বাস্তবে কারবালায় কে জালিম কে মজলুম আপনাদের সামনেই। মজলুমে কারবালা, শহীদে কারবালা, আজ যে সম্মান তার, এজিট পাপিষ্ঠ এবং অত্যাচারীদের কি এ সম্মান আছে? মানুষ অভিশাপ লানত দিচ্ছে, ভালো মন্দ বলছে। কে ইসালে সওয়াব করে তার জন্য? কে তাকে ভালো নামে স্মরণ করে? আর ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণা কাম, ইমামে হুসেন শহীদে কারবালা, এগুলো আমি কাকে বলছি? মজলুম, বাহ্যিকভাবে যার উপর জুলুম হয়েছে, অথচ তিনি চাইলে বাঁচতে পারতেন এটা থেকে, কিন্তু তার বাস ধৈর্য ধরার ছিল। তার নানা জান তার জন্য ধৈর্যের দোয়া করেছিলেন। শাহাদাত থেকে বাঁচার দোয়া করেননি তার জন্য, জানা ছিল শহীদ হবেন, আদিস আছে। কিন্তু পরীক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে, অটল ফেসলা ছিল। এবং বাহাদুর পরীক্ষার ময়দান থেকে পালায় না, মোকাবেলা করে। তো আমার ইমাম, ইমামে আলী মাকাম সিনা পেশ করে দিলেন। তীর বুকে খেয়েছেন, পিঠে খাননি। পিঠে খাওয়া অপছন্দনীয় হয়ে থাকে। পিঠে খাওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল, আর পিঠে কেউ তীর মেরে ফেলে দিল, মেরে দিল, গুলি মেরে দিল, তো এটা অপছন্দনীয়। আমার ইমাম বুকে খেয়েছেন, আলহামদুলিল্লাহ, সিজদায় শিরোৎসর্গ করেছেন। তো আজ কত নিয়াজ হচ্ছে, কত ইসালে সওয়াব হচ্ছে। তাকে ইসালে সওয়াব করার জন্য কত রোজা রাখা হয়, কত ইয়াসিন শরীফ আমাদের এখানে পড়া হয়েছে। শুধু আমরা নয়, যুগ যুগ ধরে তাকে ইসালে সওয়াব করা হচ্ছে, কোরআন খানি হচ্ছে, তার ইসালে সওয়াবের জন্য খিচুড়ি রান্না হচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। কেননা তিনি মজলুম ছিলেন, সত্যের উপর অটল ছিলেন। তিনি জুলুম করেননি, একটি চুলের কণা সমপরিমাণও জুলুম করেননি, জুলুমের মোকাবেলা করেছেন। জুলুমের সামনে অটুট দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, পিঠ দেখাননি, বুক সামনে করেছেন, নানা জানের দিনের হিফাজত করেছেন। অর্থাৎ নিজে সিজদায় গিয়েছেন, পড়ে যাওয়া উম্মতদের উঠিয়ে নিয়েছেন, এবং নানা জান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনের জন্য, ইসলামের জন্য দুনিয়ার শান্তিকে ছুঁড়ে ফেলেছেন, দুনিয়ার মুকুট ও মসনদকে ছুঁড়ে ফেললেন, সমস্ত সম্পদের দিকে ফিরে তাকাননি। ইনি ইমাম। তো মজলুমের জন্য ঈদ। আপনি এটা ভাববেন না যে দুর্বলদের যুগ নয়, ধৈর্য ধরে থাকার যুগ নয়, এগুলো শয়তানের পরামর্শ। আমাকে দেখে নিন, আলহামদুলিল্লাহ ধৈর্য ধরেছি, আর আজ আল্লাহর রহমতে অনেক অত্যাচারিত, নিপীড়িত বা জালিম আলহামদুলিল্লাহ তওবা করে জুলুম থেকে ফিরে আসছে কিনা। অনেক ডাকাত পাবেন যারা এখন মুবাল্লিগ, অনেক জেলের কয়েদি যারা জেল থেকে মুক্ত হয়ে এসেছে, আজ মুবাল্লিগ হয়েছে, আপনি দেখেছেন হয়তো, অনেকে হয়তো তাদেরকে চিনেও। অনেক মদ্যপায়ী জুয়াড়ি আজ ইশকে রাসূলের নেশায় মগ্ন হয়ে চলাফেরা করতে আপনি দেখবেন। অনেক এমন। আমার কাছে এক যুবক এসেছিল, যুবক বা 35-40 বছরের লোক ছিল। সে আমাকে বলল যে সে কান্না করে দিয়েছিল। আমাকে বলল, দাওয়াতে ইসলামীতে আসার পূর্বে আমার জানা ছিল না যে মসজিদের ভিতরের দৃশ্য কেমন। আজ দাওয়াতে ইসলামী আমাকে মসজিদে দাঁড় করিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটাই দাওয়াতে ইসলামী, এটা কখনো ছাড়বেন না, মরার পরেও ছাড়বেন না। প্রবাদ বাক্য, মরার পরও ছাড়ব না। আলহামদুলিল্লাহ, এটা আমাদেরকে বাঁচতে শিখিয়েছে, সুন্নাতের চিন্তাধারা দিয়েছে, নবী প্রেমের চিন্তাধারা দিয়েছে আমাদের। আগে কি জানতাম আমরা? বেপরোয়া ঘুরছিলাম। আজকে একটি খুঁটির সাথে বেঁধে দিয়েছে। কোন খুঁটি? মদিনার খুঁটির সাথে বেঁধে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইশকে রাসূলের, আল্লাহ তাআলার দয়াতে আমাদের মিষ্টতা দাওয়াতে ইসলামী দিয়েছে, এবং নবী প্রেমের শরাব ভরে ভরে পান করিয়েছে। আল্লাহ আপনার এবং আমার দাওয়াতে ইসলামীকে নিরাপদ রাখুক। আল্লাহ আমাদের সকলের সহায় হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्के मुस्ताफा, ইলমো আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।